আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে এসেছি আম্মার বাসার ছাদে, গাছে পানি দিচ্ছি। গাছের আমগুলো বেঁধে দেওয়া হয়েছে ব্যাগ দিয়ে। কত ফুল ধরতো না, এই গাছটা অবশ্য ঠিক আছে, আর এই গাছের অবস্থা গাছের আম যেন নষ্ট না হয় এর জন্য সাদা ব্যাগ দিয়ে আমগুলো বেঁধে দিয়েছে। আমাদের ছাদে দাঁড়িয়ে পাশের বাড়ির আন্টির সাথে কথা বলছি। ওনার বাচ্চার বলটা আবার নিচে পড়ে গেছে, সেটাই বলছিল আমাকে। যাই হোক, আজকে দেশি মুরগি রান্না করব। মুরগিটা কেটে নিয়েছি, আর সাথে আলু দিয়ে দিব। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ, গরম মশলা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি টমেটো। একটা টমেটো ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, জিরে পাতি, লবণ, আর একটু জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা কম হয়েছে। একটু হলুদ, শুকনো মরিচের ফাঁকি, অল্প করে পানি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ। তাকে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষিয়ে নিলাম। এখন মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি আলু। মুরগির মাংস আর আলুটাও এখন ভালো করে কষিয়ে নিতে হবে। দেশি মুরগি আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। কয়েকটা পটল কেটে নিয়েছি, পটল ভাজি করব। আর দেখি মুরগির মাংসের কী অবস্থা। মুরগির মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম। এখন পানি দিয়ে দিব। একটু ঝোল ঝোল থাকবে। আবারও ঢেকে দিচ্ছি। ভাতও হয়ে গেছে। পটলটাও ভেজে নিচ্ছি। সালাদ কেটে নিলাম। শসা আর বিট দিয়ে সালাদটা করব, আর লেবু কেটে নিয়েছি। পটল ভাজা হয়ে গেছে। এখন একটু নিচ্ছি এক এক করে। পটল ভাজার সাথে খাওয়ার জন্য 3-4টা শুকনো মরিচ ভেজে নিলাম। এই তো মুরগির মাংসটা হয়ে গেছে। নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিলাম। সালাদ কেটে নিলাম, পটল ভেজে নিলাম, আর কয়েকটা শুকনো মরিচ ভেজে নিলাম। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।